হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে ফ্যাশন অ্যাম্বিশনের তরফ থেকে। আমি অনিমা আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও শুরু করছি একটা নতুন ভিডিও। তো কি নিয়ে আমি ভিডিও করছি আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো, দেখছো। তো এটা হচ্ছে একটা পিঁড়ি। আমি এই পিঁড়িতে আজকে আর্ট করব, একটু কলকা করব আর কি। তো আমরা দেখেছি যে পিঁড়িটা ইউজ হয় বিবাহের ক্ষেত্রে, মানে বিয়ের সময় পিঁড়ি দুটো লাগে। তো চাইলে কেউ অর্ডার করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। এই কাজগুলো আমি করে থাকি। এটা ঘরে ছিল একটা পুরনো পিঁড়ি। এটা যদিও ঠাকুরের, মা সরস্বতী আমার ঘরে আছে পেতলের, সেই কারণে সেই পিঁড়িটাকে আমি একটু সাজিয়ে নিয়েছি। যদিও ভিডিওটা করার ইচ্ছা ছিল সরস্বতী পুজোর আগে, তো যে কোনো কারণেই হোক, একটু প্রবলেমের জন্য, পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিওটা করতে পারিনি। তো এখন দেখাচ্ছি তোমাদের, এখন করলাম। এটা মা সরস্বতীর জন্য আমি করেছি। কিন্তু তোমরা চাইলে যদি মনে করো বিয়ের কোনো অর্ডার আমাকে দেবে তো দিতে পারো, মেসেজ করতে পারো, আমি নম্বর দিয়ে দেবো, কন্ট্যাক্ট নম্বর। এই যে প্রথমে আমি রেড কালার ফেব্রিক দিয়ে পিঁড়িটাকে ভালো করে সব জায়গায় করে নিয়েছি, ফেব্রিক কালার করে নিয়েছি। তারপরে হোয়াইট কালার, দেখতেই পাচ্ছ ডিজাইনটা করলাম। এই ডিজাইনটা তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করো, শেয়ার করে রেখো যাতে অন্য কেউ দেখতে পারে। আর সাবস্ক্রাইব না করলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমি একটা পিকক আঁকবো। এইভাবে আমি আস্তে আস্তে আলপনাটা করব। যদিও একটু পেন্সিল দিয়ে আমি আগে থেকে একটু আর এঁকে নিয়েছি। এই যে আমি এইভাবে করছি। ভিডিওটা খুব বেশি বড় নয়, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের। যদি ভালো লাগে একটা লাইক করো প্লিজ। এইভাবে আমি আস্তে আস্তে কলকাটা করে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে তোমরা তোমাদের মনের মতো কালার ইউজ করতে পারো। এখানে ইয়েলো দিয়ে করলেও রেডের উপরে বেশ ভালোই লাগতো। তো আমার সবসময় হোয়াইট কালারটাই আমার ফেভারিট, সেই কারণে আমি হোয়াইট কালার দিয়ে এই কলকাগুলো এঁকে নিচ্ছি। এরকম পিঁড়ি আমার এই ফার্স্ট করা, এর আগে আমি পিঁড়ির কাজ করিনি, তাই হয়তো একটু ভুলও হতে পারে। তো যদি কোনো ভুল হয় প্লিজ তোমরা জানিও। এইভাবে আমি কলকাগুলো করে নিচ্ছি। মিডিলে মিডিলে ইয়েলো কালার দিলে ভালো লাগবে, বেশ ভালো লাগবে। এইভাবে আমি কলকাগুলো করে নিচ্ছি। এবার আমি মিডিলটা আস্তে আস্তে করে এইভাবে ভরে নেব। যে কোনো ডিজাইন দিয়ে তোমরা চাইলেও এগুলো শিখতে পারো, বাড়িতেই করতে পারো। যে কোনো ডিজাইন দিয়ে শুধু ভরে দিলেই হলো। এইভাবে আস্তে আস্তে আমি, যদিও পিঁড়িটা একটু ছোট, বিয়ের পিঁড়ির যে সাইজটা হয় এটা সেটা নয়, একটু ছোট, ওর থেকে একটু ছোট। তো বিয়ের পিঁড়িটা আর একটু বড় হবে, তো সেখানে একটু আর একটু দেখতে আর একটু অন্যরকম লাগবে। তো যাই হোক, তোমরা যদি কেউ অর্ডার দিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট নম্বর এখন দিলাম না, এখানে মেসেজ করলেই কিংবা ইনবক্সে করলেও, ইনবক্স করলেও আমি নম্বর দিয়ে দেবো। খুবই কম খরচ পড়বে। এছাড়াও পিঁড়ি ছাড়াও খইদান কুলো, সিঁদুর কৌটো যেটা হয় কনেরা যখন ওই হাতে নিয়ে যেটা করে থাকে বিয়ের দিনে, সেটাও আমি করে দিতে পারবো। খইদান কুলো, গাছ কৌটো যেটাকে বলে,
তারপরে যেটা দিয়ে সিঁদুরের হয়, কি বলে ওটাকে, সিঁদুর পরায়, ওটাও এখন তো এগুলো ভীষণ চলছে। একটু আর্ট করে নিলে খুবই সুন্দর লাগে। আমাদের সময় তো একটু অন্যরকম ছিল, এত ছিল না, কিন্তু যদিও এগুলো সত্যি দেখতে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগলো জানিও। সব শেষে বলবো, সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সবাই নিজের মতো খুব ভালো থেকো। এই যে ডিজাইনটা পুরো হয়ে গেছে। থ্যাংক ইউ।